হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আর কোনো আমার ডেইলি লাইফ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমার এই যে এলোমেলো যে তাকগুলি হয়ে রয়েছে, এগুলোকেই একটুকু গুছিয়ে নেব, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, তো সোনা মাও কান্নাকাটি করছিল আর সোনার পাপাও কান্নাকাটি করছিল, সেই কারণে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থার হয়েছে। সত্যি কথা বলতে ওই যে সোনামায়ের যে ওষুধগুলি রয়েছে ওগুলো একটু বেশি পরিমাণে এলোমেলো রয়েছে, তাছাড়া এই তাকটা সব কিছুই ঠিকঠাক রয়েছে। আর তাকগুলি না একটু বেশি পরিমাণে ধুলো আরে জমেছে, তো সেই কারণে বিশেষ করে একটু বাগিয়ে নেবো। আর এই যে এই ধারে যে তাকটি রয়েছে এটি কিন্তু আমি এলোমেলো করিনি, এগুলি প্রত্যেকটা দিন সোনামায় এলোমেলো করে থাকি আর আমি প্রত্যেকটা দিন গুছিয়ে বাগিয়ে রাখি। তো এটা প্রত্যেক দিনেরই আমার রুটিন। তবে আজকে যখন সব কটাই বাগাচ্ছি ভাবলাম এটাও না হয় আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, চলুন আর বেশি দেরি করব না। এই মুহূর্তে সোনামা ঘুমিয়ে পড়েছে, এরপরে ঝটাপট বাগিয়ে নিই। এখন মিনিমাম ওই রাত্রি 8টা মতো বাজবে। এই যে এরপরে বাগাতে আরম্ভ করব। সোনামা যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ তো আমি কোনো কিছু কাজ বাগাতেই পারি না। সোনামা যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ আমি এই আমার বাড়ির কিছু কাজ করতে পারি না ঘরের মধ্যে, কারণ আমি এই যাবতীয় সব কিছু নামাবো, তো সোনামা সব কিছুই নাড়বে চাড়বে, আমার কাজেরও দেরি হবে আর দুষ্টুমি করবে, আমি কোনো কাজই বাগাতে পারবো না। তো সেই কারণেও যতক্ষণ না ঘুমোই আমি যদি রুমের মধ্যে কোনো কাজ করব ভাবি, সেই কারণে আমি করতে পাই না, ভাবি যে সোনামা ঘুমোক তারপরে না হয় করব। আর আজকে আমি ভেবেইছিলাম যে ও সকাল করে ঘুমিয়ে যাবে, কারণ আজকে সন্ধেবেলায় একবারও ঘুমোইনি, তো সেই কারণে এই টাইমে ঘুমিয়ে পড়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটুকু ইগনোর করবেন, কারণ এই যে এই সাইডে যে বাল্বটি জ্বলছে ওইটি সোনামায়ের চোখে লাগবে, তো সেই কারণে একটা মতো গামছা আড়াল দিয়ে দিয়েছি যাতে ওর চোখে না লাগে। তো যাই হোক, উপরে তাকে যাবতীয় যা ছিল সব কিছু নামিয়ে দিয়েছি, এরপরে একে একে সব তাকে যা রয়েছে সব কিছু নামিয়ে দেবো। সত্যি কথা বলতে এই সোনামায়ের যে খাবার আরে থাকে টুকিটাকি ওর ক্রিম আরে যা রয়েছে, পাউডার, বডি ওয়াশ, শ্যাম্পু, তো ওই তাকটা একটু বেশি অগোছালো হয়েছিল। আর ওষুধের জায়গাটা তো সবকটাই একদম ভীষণই নোংরা হয়েছে, একটু ধুলো বসে গিয়েছে। অনেক দিনই হলো এই তাকগুলি পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে ভাবলাম যে আজকে যখন সব কিছু একটু গুছিয়ে নেবো তাহলে না হয় সব কিছু একদম পরিষ্কার করে করেই চাপাবো। তো সেই কারণে সব কিছু নামিয়ে দিয়েছি। এরপরে এই তাকের যে উপরে যে হালকা আমি পাতলা কাগজগুলি দিয়ে রেখেছি, এই কাগজগুলি একটু পরিষ্কার করে নেব। আমি সাদা কাগজই দিয়ে রেখেছি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে সাদা কাগজ তো বেশি নোংরা হবে, আর আমাদের ঘরটা যেহেতু প্লাস্টারও হয়নি, তো সেই কারণে একটু বেশি ধুলো ময়লাটা বেশি পরিমাণেই হয়। একদিন ছাড়া ছাড়াও যদি পরিষ্কার করি না, সে একই মনে হবে ধুলো ময়লা। আমার এই সাদা কাগজগুলি দেখতে বেশ ভালো লাগে, আমার যে কোনো জিনিসের আমার সাদা জিনিসটা ভীষণই ভালো লাগে, তো সেই কারণে আমি সাদা জিনিসটাই দিয়ে রেখেছি। এটি দেখতে বেশ ভালো লাগে। তবে আমি কিছুদিন বাদ বাদ এগুলি পরিষ্কার করে দিই, তাহলে খুব একটা বেশি ময়লা হয় না। আর একবার এই দিকটা দিই একবার ওই দিকটা দিই, একভাবে একদিকটা দিই না, একভাবে যদি একদিকটা দেওয়া হয় তাহলে একটু বেশি পরিমাণে ময়লার স্তরটা জমে যায়, তো সেই কারণে আমি মাঝে মাঝে চেঞ্জ করে দিই, একবার এই ধার একবার ওই ধার। যাই হোক, উপরে দুটো তাক পরিষ্কার করা হয়ে গিয়েছে, এরপরে নিচের তাকটি করছি। নিচের তাকটিতে একটু বেশি পরিমাণেই নোংরাটা হয়, নোংরা বলতে ওই যে সিমেন্টের যে গুঁড়োগুলি হয়। তো তোলাতে দেখলাম সোনামায়ের পাপার কটা মতো ওই বাজার যেত, বাজারের কটা মতো কাগজ ছিল। এই যে বললাম না নিচের তাকটা একটু বেশি পরিমাণেই ধুলো হয়, তো সেই কারণে ঝাঁটা নিয়ে এলাম, ওই রুমালটাই করে আর হবে না, কারণ ওই উপরের তাকগুলিতে তো পাটা দেওয়া থাকে আর এই নিচের তাকটিতে তো ঢালাই করা রয়েছে, তো সেই কারণে বিশেষ করে নিচের তাকটিতে একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায় বেশি পরিমাণে। তো যাই হোক, ঝাঁটাই করে ভালো করে ঝাড়ু নিয়ে নিলাম, এরপরে জায়গা মতো পেতে দিলাম। আমি তাকগুলি পরিষ্কার করে দিয়ে চলে এলাম, তাহলে এই জিনিসগুলি মুছে মুছে রাখতে আমার বেশ সুবিধা হবে। তো যাই হোক, ওইদিকে তো তাকগুলি পরিষ্কার করে দিয়ে চলে এসেছি, এরপরে এই ওষুধগুলি না হয় জায়গা জায়গা মতো রেখে দিই। আজকে অনেকগুলি ওষুধ না বাতিল করব ভাবছি, কারণ যেগুলো অনেক দিন হয়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে দেবো। বাচ্চাদের তো মিনিমাম 3 থেকে 4 মাস পেরিয়ে গেলে সেই ওষুধটা আর কোনো কাজে লাগে না, তো সেই কারণে যেটা 2-3টে করে ওষুধ রয়েছে ওগুলো 1-2টো করে বাদ দিয়ে দেবো ভাবছি। শুধু শুধু এই বক্সটার ভিতরে রাখার কোনোই দরকার নেই। আর আমি না ভাবছি ওই যে দিদিভাইয়ের কিছুদিন আগে দেখেছিলেন একটা ড্রয়ার কিনেছিল, তখনই ড্রয়ার কেনার একটা সিদ্ধান্ত রয়েছে। তবে সোনামায়ের পাপার আবার ওই রকম ড্রয়ার পছন্দ নয়। তো যাই হোক, দেখি ওর পাপাকে একটু ম্যানেজ করে নেব, কারণ এই ওষুধগুলি না এই খাপটিতে রাখলে ভীষণই অসুবিধা হয়, কারণ একটু খাপটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তো কাগজের জিনিস, তো সেই কারণে ওষুধ সমেত যদি খাপটি তুলতে যায় না তখন মনে হয় পুরো খাপটা সমেত যেন পড়ে গেল। আর এই খাপটাতে পুরো ওষুধগুলি ধরেও না, এই যে
প্লাস্টিকের একটি কৌটো রয়েছে, এইটিতেও কিছু কিছু ওষুধ রেখে থাকি। তো ওই ড্রয়ারটা যদি আনা হয় তাহলে ড্রয়ারটাতে একটা ড্রয়ারে হয়তো আমার ওষুধগুলি অন্তত ধরে যাবে, বিশেষ করে সোনামায়ের ওষুধগুলো থাকলে হয়ে যাবে। আর ওই যে প্লাস্টিকের যে ডিব্বাটি রয়েছে ওইটিতে আমাদের ওষুধগুলি থেকে যাবে টুকিটাকিগুলো। তো যাই হোক, এই যে সোনামায়ের যে খাবারের কৌটোগুলি রয়েছে ওগুলোতে দেখছি কোনটাতে কি রয়েছে না রয়েছে, তাহলে কালকে একবার ভালো করে পরিষ্কার করে নেব। যেটাতে খাবার শেষ হয়ে গেছে ওগুলো না হয় ভালো করে একবার পরিষ্কার করে আবারও রেখে দেবো। তো ওগুলোই দেখে দেখে রাখছিলাম যে কোনগুলো পরিষ্কার করতে হবে আর কোনগুলো করতে হবে না। আর সোনামায়ের পাপারও সামনে অনেকগুলো কিছু দরকারি জিনিস ছিল, ওগুলো মানে সোনামায়ের পাপার মানে হামেশাই দরকার হতো টুকিটাকি, তো ওগুলো এরপরে ঢুকিয়ে দিচ্ছি। সোনামায়ের পাপা যেহেতু এখন নেই, তো সেই কারণে এই টুকিটাকি জিনিসগুলো মোটেও দরকার হয় না। টুকিটাকি জিনিসের মধ্যে ওই যে মাছের শিপ, মাছের কাঁটা, তারপরে ওই চিটপটি, শ্যালোটিপ, ওই যাবতীয় জিনিসগুলোই টুকিটাকি সোনামায়ের পাপা হামেশাই দরকার হতো। কারণ ও মাছ ধরতে একটু বেশি পরিমাণে ভালোবাসতো, আর যে কোনো জিনিস একটু খারাপ হয়ে গেলে ও রিপেয়ারিং করতেও বেশ ভালোবাসতো। তো সেই কারণে ওই জিনিসগুলোই একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে ও বাড়ি এলে আবারও ওর হাতে তুলে যেতে পারি ওর সব জিনিসগুলো একদম যত্ন সহকারে। তো সেই কারণে ওই খাপগুলোতেই জায়গা জায়গা মতো সব কিছু রেখে দিলাম। তো যাই হোক, ওইদিকে আমার সব কিছু একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর ওই যেই খাপটিতে ফোনটা রেখে থাকি একটা মোটা রুমাল থাকে, তো ওই রুমালটিও বার করে নিলাম, ওইটি পরিষ্কার করে নেব, তারপরে আবারও কালকে জায়গা মতো রেখে দেবো। তো দাঁড়ান, এরপরে জায়গা জায়গা মতো সব জিনিস রেখে দিই। ভাবছি যে কোথায় কি রাখবো, কারণ ভাবছি একটুকু জিনিসগুলো এক্সচেঞ্জ করব। জিনিসগুলো মাঝে মাঝে এক্সচেঞ্জ করলে না দেখতে বেশ ভালো লাগে। তাকগুলি জানেন তো, একঘেয়েমি যে কোনো জিনিসই রাখলে এসে একঘেয়েমি দেখতে লাগে, তবে জিনিসগুলো একটুকু জায়গা বদল করে করে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তবে আমার আবার যে কোনো জিনিস মনে হয় এক জায়গাতেই আমারই ভালো লাগে, তবে এক্সচেঞ্জ করলে দেখতে ভালো লাগে, তবে আমার মনে হয় যে এক জায়গাতেই থাকুক, আমি খুঁজে পাই না যে কোথায় কি এক্সচেঞ্জ করব না করব। তো সেই কারণে প্রথমে ভাবছিলাম যে এক্সচেঞ্জ করব না, তারপরে এই যে সোনামায়ের যে সাজাগুজার দুটো কৌটো রয়েছে, চুড়ি, মালা, এটি সব কিছুই, তো ওগুলো একটুকু ওই খাপটার উপরেই করে দিলাম, কারণ খাপটার উপরে সোনামায়ের পাপার যাবতীয় যে দরকারি জিনিসগুলি ছিল ওগুলো তো আমি তো ওই বক্সটা ভরে দিয়েছি। তো সেই কারণে ওইটাতে সোনামায়ের যে যাবতীয় সাজাগুজার জিনিসগুলি রয়েছে খাপটা, ওই খাপগুলি রেখে দিলাম। আপনারা হয়তো উপরের তাকটা দেখতেই পাচ্ছেন যে আগের থেকে একটুকু এক্সচেঞ্জ করেছি, খুব একটা বেশি এক্সচেঞ্জ করিনি। আমার খুব একটা বেশি এক্সচেঞ্জ করলে খুব একটা বেশ ভালো লাগে না, আমার জায়গার জিনিস জায়গাতে রাখলে একটু বেশি ভালো লাগে। এই খাটটাই ধরুন না, আগে এই সাইডটাতে ছিল, এখন ওই সাইডটাই করেছি, দেখতে বেশ ভালো লাগছে। আর অনেকটাখানি জায়গাও বেরিয়েছে জানেন তো, আগে কেউ এলে এই সামনেটিতে বসারও জায়গা থাকতো না। তারপরে এই ঠাকুরের তাকটি রয়েছে, এই ঠাকুরের তাকটি তখন অল টাইম নাড়া যেত, তো সেই কারণে বিশেষ করে ওই সাইডে করে দিয়েছি। এই যে সোনামায়ের তাকটিও ভালো করে বাগিয়ে নিলাম, এই সাইডটিতে ওর কসমেটিকের সব কিছু রেখে দিলাম ভালোভাবে, আর এই সাইডটিতে ওর খাবারের সব কিছু রেখে দিলাম। আর এই যে খেজুরের প্যাকেটটি রয়েছে, এই প্যাকেটে না একটুকু আলাদা করে দেবো, একটা কৌটোতে সব খেজুরগুলি কুড়িয়ে নেব। যাই হোক, নিচের তাকটা দেখালাম না কিভাবে কি বাগিয়েছি, কারণ ওই ওষুধগুলোই যা বাগানো ছিল, নিচের তাকে আর সেরকম কোনো কিছু গুছিয়ে রাখা ছিল না। এই যে আমার ফাইনাল লুকটা, এটা কিন্তু সেই দিনকে নয়, এটা কিন্তু তার পরের দিনের রাত্রেবেলায় আমি ভিডিওটা করেছি। আপনারা হয়তো দুটো জিনিস দেখে বুঝতে পারবেন, ওই যে খেজুরের কৌটোটি দেখে এক নাম্বার, আর দ্বিতীয় নাম্বার এই যে ফোন রাখার যে খাপটি রয়েছে, কারণ রুমালটা কাচাকুচি করে একদম ভালো করে সেটিং করে পরে আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছু একটু গুছিয়ে বাগিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তবে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি গুছিয়ে বাগিয়ে করার। তো যাই হোক, চলুন, আপনাদের আজকের এই তাক বাগানোটা কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।